আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, স্বাক্ষর নং এত 18/2/24 খ্রিস্টাব্দ এবং রাজস্ব ছাড়পত্র পাওয়ার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল 3য়-4র্থ শ্রেণীর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের পূরণের জন্য পার্শ্ববর্ণিত পদের শর্ত প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইটের মাধ্যমে আহ্বান করা হচ্ছে। এখানে দেয়া আছে কর্মিক নং, পদের নাম ও বেতন স্কেল, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। 1 নম্বরে দেয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 1টি। এটা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। তারপর আছে কেয়ারটেকার, গ্রেড হচ্ছে আপনার 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, বয়স আছে 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার পদ সংখ্যা বিষয়ক, বেতন হচ্ছে গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, 18 থেকে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 22টি। কোনো বোর্ড হতে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর আবেদনের শর্তাবলী নিচে দেওয়া আছে। দেখেন আবেদন করার জন্য কি কি শর্ত সাপেক্ষে আবেদন করতে হবে তা দেওয়া হলো। ধরেন বলা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের প্রকাশিত নির্দেশনা মোতাবেক আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে। সরাসরি ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না। তারপরে দেওয়া আছে দেখেন আবেদনকারী বয়সসীমা হবে 26/5/2025 খ্রিস্টাব্দ, 18 হতে 32 বছর থাকতে হবে। সরকারি বিধান অনুসরণ বয়সসীমা নির্ধারণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম সনদ নিবন্ধনের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে আপনার আরও রিকোয়ারমেন্ট আছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি হতে অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। তারপরে আপনার আরও অনেক রিকোয়ারমেন্ট আছে। এখানে সকল পদের জন্য কেবলমাত্র উপযুক্ত এবং ত্রুটিমুক্ত আবেদনকারীর লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। পরবর্তী লিখিত পরীক্ষায় প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হিসেবে বিবেচিত হবেন। তারপরে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও নীতি পরবর্তীতে সংশোধনীয় নতুন বিধিবিধান অনুসরণ করা হবে। তারপরে এখানে আরও অনেক রিকোয়ারমেন্ট আছে, আপনারা দেখে পড়ে নেবেন। লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ সনদ অথবা কাগজপত্রের মূল কপি সহ প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা হতে সত্যায়িত 1 কপি দাখিল করতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি। তারপরে প্রার্থীদের আবেদনের উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা থাকলে তাও লাগবে। জাতীয় পরিচয়পত্র, তারপর যথার্থ কর্তৃপক্ষের ঠিকানা সহ উল্লিখিত সনদের ডাউনলোড কপি, অ্যাডমিট কার্ড রঙিন প্রিন্ট করতে হবে। তারপর আরও এখানে আছে 16 নম্বর, আমরা একটু দেখি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন সংক্রান্ত এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তারপর আপনার আরও এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন পূরণ। পরীক্ষার সময় হচ্ছে আপনার আবেদনের সময় 26/5/2025 খ্রিস্টাব্দ 10টা থেকে অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে 15/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঠিক আছে। এলো অনলাইনে আবেদনের এটা সময়সীমা, এরপর আর আবেদন করা যাবে না। আর এখানে কিভাবে আবেদন করতে হবে এবং আপনার কিভাবে পেমেন্ট করতে হবে এখানে বিস্তারিত দেয়া আছে। আপনারা অবশ্যই না বুঝলে কমেন্টে